নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প পাঠের অনুষ্ঠান শুরু করছি। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৬ষ্ঠ পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ, আজ ৬ষ্ঠ পর্ব। প্রত্যুষের আকাশ ঘন মেঘাচ্ছন্ন, টিপি টিপি জল পড়িতেছিল। নীলাম্বর খোলা দরজার চৌকাঠে মাথা রাখিয়া কোনো এক সময়ে ঘুমাইয়া পড়িয়াছিল। সহসা তাহার সুপ্ত কর্ণে শব্দ আসিল, হ্যাঁ গা, বিরাজ বৌমা, বিরাজ বৌমা, হ্যাঁ গা, বিরাজ বৌমা। নীলাম্বর ধর্মর করিয়া উঠিয়া বসিল। হয়তো শ্যাম নাম শুনিয়া এমনি কোনো এক বর্ষার মেঘাচ্ছন্ন প্রভাতে শ্রীরাধা এমনি ব্যাকুল হইয়া উঠিয়া বসিতেন। সে চোখ মুছিতে মুছিতে বাহিরে আসিয়া দেখিল উঠানে তুলসী ডাকিতেছে। কাল সমস্ত রাত্রি বনে বনে প্রতি বৃক্ষতলে খোঁজিয়া খোঁজিয়া কাঁদিয়া ঘণ্টাখানেক পূর্বে শ্রান্ত ও ভীত হইয়া ফিরিয়া আসিয়া দোরগোড়ায় বসিয়াছিল। তারপর কখন ভুলিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। তুলসী জিজ্ঞাসা করিল, মা কোথায় বাবু? নীলাম্বর হতবুদ্ধির মতো চাহিয়া থাকিয়া বলিল, তুই তবে কাকে ডাকছিলি? তুলসী বলিল, বৌমাকেই তো ডাকছি বাবু। কাল এক প্রহর রেতে কোথাও কিছু নেই। এই আঁধারে মা গিয়ে আমাদের বাড়ি থেকে মোটা চাল চেয়ে আনলে, তাই সকালে দোর খোলা পেয়ে জানতে এলু। সে চালে কি কাজ হলো? নীলাম্বর মনে মনে সমস্ত বুঝিল, কিন্তু কোনো কথা কহিল না। তুলসী বলিল, এত ভোরে তবে খিড়কি খুললে কে? তবে বুঝি বৌমা ঘাটে গেছেন? বলিয়া সে চলিয়া গেল। নদীর ধারে ধারে প্রতি গর্ত, প্রতি বাঁক, প্রতি ঝোপঝাড় অনুসন্ধান করিতে করিতে সমস্ত দিন অভুক্ত অস্নাত নীলাম্বর সহসা এক স্থানে থামিয়া পড়িয়া বলিল, এ কি পাগলামি আমার মাথায় চাপিয়াছে। আমি যে সারা দিন খাই নাই, এখনো কি একথা তাহার মনে পড়িতে বাকি আছে? এর পরেও সে কি কোথাও কোনো কারণে এক মুহূর্ত থাকিতে পারে? তবে এ কি অদ্ভুত কাণ্ড সকাল হইতে করিয়া ফিরিতেছি। এসব চোখের সামনে এমনি সুস্পষ্ট হইয়া দেখা দিল যে তাহার সমস্ত দুশ্চিন্তা একেবারে ধুইয়া মুছিয়া গেল। সে কাদা ঠেলিয়া মাঠ ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটিল। বেলা যখন যায় যায়, পশ্চিম আকাশে সূর্যদেব ক্ষণকালের জন্য মেঘের ফাঁকে রক্তমুখ বাহির করিয়াছেন, সে তখন বাড়ি ঢুকিয়া সোজা রান্নাঘরে আসিয়া দাঁড়াইল। মেঝের উপর তখনও আসন পাতা, তখনও গতরাত্রির বাড়া ভাত শুকাইয়া পড়িয়া আছে। আরশোলা ইঁদুরে ছিটাছিটি করিতেছে, কেহ মুক্ত করে নাই। সে ভোরের আঁধারে ঠাউর করে নাই। এখন ভাতের চেহারা দেখিয়েই বুঝিল, ইহাই তুলসীর মোটা চাল, ইহাই অভুক্ত স্বামীর জন্য বিরাজ জ্বরে কাঁপিতে কাঁপিতে অন্ধকারে লুকাইয়া ভিক্ষা করিয়া আনিতেছিল। ইহারই জন্য সে মার খাইয়াছে, অশ্রাব্য কটু কথা শুনিয়া লজ্জায় ধিক্কারে বর্ষার দুরন্ত রাতে গৃহত্যাগ করিয়াছে। নীলাম্বর সেই স্থানে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া মেয়ে মানুষের মতো গভীর আর্তনাদ করিয়া কাঁদিয়া উঠিল। সে যখন এখনো ফিরিয়া আসে নাই, তখন আর আসিবার কথা ভাবিতে পারিল না। সে স্ত্রীকে চিনিত। সে যে কত অভিমানী, প্রাণ গেলেও যে সে পরের ঘরে আশ্রয় লইতে গিয়া এই কলঙ্ক প্রকাশ করিতে চাহিবে না, তাহা সে নিঃসংশয়ে বুঝিতেছিল বলিয়াই তাহার বুকের ভিতর এত সত্তর এমন করিয়া হাহাকার করিয়া উঠিল। তারপর উপর হইয়া পড়িয়া দুই বাহু সম্মুখে প্রসারিত করিয়া দিয়া অবিশ্রাম আবৃত্তি করিতে লাগিল, এ আমি সইতে পারবো না বিরাজ, তুই আয় বিরাজ, এ আমি সইতে পারবো না বিরাজ।
বিরাজ, এ আমি সইতে পারবো না। তুই আয়, তুই আয় বিরাজ, তুই আয়। সন্ধ্যা হইল, এ বাড়িতে কেহ দীপ জ্বালিল না। রাত্রি হইল, রান্নাঘরে কেহ রাঁধিতে প্রবেশ করিল না। কাঁদিয়া কাঁদিয়া তাহার চোখ মুখ ফুলিয়া গেল, কেহ মুছাইয়া দিল না। দুদিনের উপবাসীকে কেহ খাইতে ডাকিল না। বাহিরে চাপিয়া বৃষ্টি আসিল। ঘনান্ধকার বিদীর্ণ করিয়া বিদ্যুতের শিখা তাহার মুদ্রিত চক্ষুর ভিতর পর্যন্ত উদ্ভাসিত করিয়া দুর্যোগের বার্তা জানাইয়া যাইতে লাগিল। তথাপি সে উঠিয়া বসিল না, চোখ মেলিল না, একভাবে মুখ গুঁজিয়া কাঁদিতে লাগিল। যখন তার ঘুম ভাঙিল তখন সকাল। বাহিরের দিকে একটা অস্পষ্ট কোলাহল শুনিয়া ছুটিয়া আসিয়া দেখিল দরজায় একটা গোশকট দাঁড়াইয়া আছে। ব্যস্ত হইয়া সম্মুখে দাঁড়াইতেই ছোট বউ ঘোমটা টানিয়ে দিয়ে নামিয়া পড়িল। অগ্রজের প্রতি একটা বক্র কটাক্ষ করিয়া পীতাম্বর ওধারে সরিয়া গেল। ছোট বউ কাছে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেই নীলাম্বর অস্ফুট স্বরে কি একটা আশীর্বাদ উচ্চারণ করিতে গিয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিল। বিস্মিত ছোট বউ হেট মাথা তুলিতেই সে দ্রুতপদে কোন দিকে অদৃশ্য হইয়া গেল। ছোট বউ জীবনে আজ প্রথম স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করিয়া বাঁকিয়া দাঁড়াইল। অশ্রু ভারাক্রান্ত রক্তাভ চোখ দুটি তুলিয়া বলিল, তুমি কি পাথর দিয়ে তৈরি? দুঃখ কষ্টে দিদি আত্মঘাতী হলেন, তবুও আমরা পর হয়ে থাকব? তুমি থাকতে পারো, থাকো গে, আমি আজ থেকে ও বাড়ির সব কাজ করব। পীতাম্বর চমকাইয়া উঠিল, সে কি কথা? মোহিনী তুলসীর কাছে যতটুকু শুনিয়েছিল এবং নিজে যাহা অনুমান করিয়েছিল কাঁদিতে কাঁদিতে সমস্ত কহিল। পীতাম্বর সহজে বিশ্বাস করিবার লোক নয়, কহিল, তার দেহ ভেসে উঠবে তো? ছোট বউ চোখ মুছিয়া বলিল, না উঠতেও পারে, স্রোতে ভেসে গেছেন। সতীলক্ষ্মীর দেহ মা গঙ্গা হয়তো বুকে তুলে নিয়েছেন। তাছাড়া কে বা সন্ধান করছে, কে বা খুঁজে বেরিয়েছে বলো? পীতাম্বর প্রথমটা বিশ্বাস করিল না, শেষটা করিল। বলিল, আচ্ছা, আমি খোঁজ করাচ্ছি। একটু ভাবিয়া বলিল, বৌঠান মামার বাড়ি চলে যাননি তো? মোহিনী মাথা নাড়িয়ে বলিল, কখনো না, দিদি বড় অভিমানী, তিনি কোথাও যাননি, নদীতেই প্রাণ দিয়েছেন। আচ্ছা, তাও দেখছি, বলিয়া পীতাম্বর শুষ্ক মুখে বাহিরে চলিয়া গেল। বৌঠানের জন্য আজ হঠাৎ তাহার প্রাণটা খারাপ হইয়া গেল। লোকজন নিযুক্ত করিয়া একজন প্রজাকে বিরাজের মামার বাড়ি পাঠাইয়া জীবনে আজ সে প্রথম পুণ্যের কাজ করিল। স্ত্রীকে ডাকিয়া বলিল, যদুকে দিয়ে উঠানের বেড়াটা ভাঙিয়া দাও, আর যা পারো করো, দাদার মুখের পানে চাইতে পারা যায় না, বলিয়া গুড় মুখে দিয়ে একটু জল খাইয়া দপ্তর বগলে করিয়া কাজে চলিয়া গেল। 4-5 দিন কামাই হওয়ায় তাহার অনেক ক্ষতি হইয়াছিল। কাজ করিতে করিতে ছোট বউ ক্রমাগত চোখ মুছিতে মুছিতে ভাবিতেছিল, ইনি যে মুখের পানে চাহিতে পারেন নাই, সে মুখ না জানি কি হইয়া গিয়াছে। নীলাম্বর চণ্ডী মণ্ডপের মাঝখানে চোখ বুজিয়ে স্তব্ধ হইয়া বসিয়াছিল। সুমুখের দেওয়ালে টাঙানো রাধাকৃষ্ণের যুগল মূর্তির পট, এই পটখানি নাকি জাগ্রত। যখন রেলগাড়ি হয় নাই তখন তাহাদের পিতামহ পায়ে হাঁটিয়া এখানে বৃন্দাবন হইতে আনিয়াছিলেন। তিনি পরম বৈষ্ণব ছিলেন, তাহার সহিত পটখানি মানুষের গলায় কথা কহিত। এই ইতিহাস নীলাম্বর তাহার জননীর কাছে বহুবার শুনিয়াছিল। ঠাকুর দেবতা জিনিসটা তাহার কাছে ঝাপসা ব্যাপার ছিল না। তেমন করিয়া ডাকার মতো ডাকিতে পারিলে এরা যে সুমুখে আসেন, কথা কন, এ সমস্ত তাহার কাছে প্রত্যক্ষ সত্য ছিল। তাই ইতিপূর্বে গোপনে গোপনে এই পটখানিকে কথা কোয়াইবার কত প্রয়াস সে যে করিয়াছে তাহার অবধি নাই, কিন্তু সফল হয় নাই। অথচ এই নিষ্ফলতার হেতু সে নিজের অক্ষমতার উপরেই দিয়া আসিয়াছে।
পট সত্যই কথা কহে কিনা এমন সংশয় কোনোদিন মনে উঠে নাই। লেখাপড়া সে শিখে নাই, বর্ণ পরিচয় হইয়াছিল। তারপর বিরাজের কাছে রামায়ণ মহাভারত পড়িতে এবং এগাটুকু চিঠিপত্র লিখিতে শিখিয়াছিল। শাস্ত্র বা ধর্মগ্রন্থের কোনো ধার ধারিত না, তাই ঈশ্বর সম্বন্ধীয় ধারণা তাহার নিতান্তই মোটা ধরনের ছিল। অথচ এ সম্বন্ধে কোনো যুক্তিতর্কও সহিতে পারিত না। ছেলেবেলায় এইসব লইয়া কখনো বা পীতাম্বরের সহিত, কখনো বা বিরাজের সহিত মারপিট হইয়া যাইত। বিরাজ তাহার অপেক্ষা মাত্র 4 বছরের ছোট ছিল, তেমন মানিত না। একবার সে মার খাইয়া নীলাম্বরের পেট কামড়াইয়া রক্ত বাহির করিয়া দিয়েছিল। শাশুড়ি উভয়কে ছাড়াইয়া দিয়া বিরাজকে ভৎসনা করিয়া বলিয়াছিলেন, ছি মা, গুরুজনকে অমন করে কামড়ে দিতে নেই। বিরাজ কাঁদিতে কাঁদিতে বলিয়াছিল, ও আমাকে আগে মেরেছিল। তিনি পুত্রকে ডাকিয়া শপথ দিয়াছিলেন বিরাজের গায়ে কখনো যেন সে হাত না তোলে। তখন তাহার বয়স 14 বৎসর, আজ প্রায় 30 হইতে চলিয়াছে। সেই অবধি মাতৃভক্ত নীলাম্বর সেদিন পর্যন্ত মাতৃ আজ্ঞা লঙ্ঘন করে নাই। আজ স্তব্ধ হইয়া বসিয়া পুরাতন দিনের এইসব বিস্তৃত কাহিনী স্মরণ করিয়া প্রথমে সে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাহিয়া তাহার জাগ্রত ঠাকুরকে দুটো সোজা কথায় বিড়বিড় করিয়া বুঝাইয়া বলিতেছিল, অন্তর্যামী ঠাকুর, তুমি তো সমস্তই দেখতে পেয়েছ। সে যখন এতটুকু অপরাধ করেনি, তখন সমস্ত পাপ আমার মাথায় দিয়ে তাকে স্বর্গে যেতে দাও। এখানে সে অনেক দুঃখ পেয়ে গেছে, আর তাকে দুঃখ দিও না। তাহার নির্মিলিত চোখের কোণ বাহিয়ে জল ঝরিয়ে পড়িতেছিল। হঠাৎ তাহার ধ্যান ভাঙিয়া গেল। বাবা, ছোট বউ, বাবা। নীলাম্বর বিস্মিত হইয়া চাহিয়া দেখিল ছোট বউ অদূরে বসিয়া আছে, তাহার মুখে সামান্য একটু ঘোমটা। সে সহজ কণ্ঠে বলিল, আমি আপনার মেয়ে বাবা, ভেতরে আসুন। স্নান করে আজ আপনাকে দুটি খেতে হবে। প্রথমে নীলাম্বর নির্বাক হইয়া চাহিয়া রহিল। কত যুগ যেন গত হইয়াছে, তাহাকে কেহ খাইতে ডাকে নাই। ছোট বউ পুনরায় বলিল, বাবা, রান্না হয়ে গেছে। এইবার সে বুঝিল। একবার তাহার সর্বশরীর কাঁপিয়া উঠিল, তারপর সেইখানে উপর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিল। রান্না হয়ে গেল মা। গ্রামের সবাই শুনিল, সবাই বিশ্বাস করিল বিরাজ বউ জলে ডুবিয়া মরিয়াছে। বিশ্বাস করিল না শুধু, ধূর্ত পীতাম্বর। সে মনে মনে তর্ক করিতে লাগিল, এই নদীতে এত বাঁক, এত ঝোপঝাড়, মৃতদেহ কোথাও না কোথাও আটকাইবে। নদীতে নৌকা লইয়া ধারে ধারে বেড়াইয়া তটভূমির সমস্ত বন জঙ্গল লোক দিয়ে তন্ন তন্ন অনুসন্ধান করিয়াও যখন সবের কোনো চিহ্নই পাওয়া গেল না, তখন তাহার নিশ্চয় বিশ্বাস হইল বৌঠান আর যাই করুক, নদীতে ডুবিয়া মরে নাই। কিছুকাল পূর্বে একটা সন্দেহ তাহার মনে উঠিয়াছিল, আবার সেই সন্দেহটাই মনের মধ্যে পাক খাইতে লাগিল, অথচ কাহারও কাছে বলিবার জো নাই। একবার মোহিনীকে বলিতে গিয়েছিল, সে জিভ কাটিয়া কানে আঙুল দিয়া পিছাইয়া দাঁড়াইয়া বলিল, তাহলে ঠাকুর দেবতাও মিছে, রাতও মিছে, দিনও মিছে। দেয়ালে টাঙানো অন্নপূর্ণার ছবির দিকে চাহিয়া বলিল, দিদি ওর অংশ ছিলেন। একথা আর কেউ জানুক আর না জানুক, আমি জানি, বলিয়া চলিয়া গেল। পীতাম্বর রাগ করিল না, হঠাৎ সে যেন আলাদা মানুষ হইয়া গিয়েছিল। মোহিনী ভাসুরের সহিত কথা কহিতে শুরু করিয়াছে। ভাত বাড়িয়ে দিয়ে একটুখানি আড়ালে বসিয়া একটু একটু করিয়া সমস্ত ঘটনা শুনিয়া লইল। সমস্ত সংসারের মাঝে শুধু সেই জানিল কি ঘটিয়াছিল, শুধু সেই বুঝিল কি মর্মান্তিক ব্যথা ওর বুকে বিধিয়ে রহিল। নীলাম্বর বলিল,
মা, যত দোষী করে থাকি না কেন, জ্ঞানে তো করিনি। তবে কি করে মায়া কাটিয়ে চলে গেল, আর সইতে পারছিল না, তাই কি গেল মা? মোহিনী অনেক কথা জানিত। একবার ইচ্ছা হইল বলে, দিদি যাবে বলিয়েই একদিন স্বামীর ভার তাহার উপরে দিয়েছিল, কিন্তু চুপ করিয়ে রহিল। পীতাম্বর স্ত্রীকে জিজ্ঞাসা করিল, তুমি কি দাদার সঙ্গে কথা কও? মোহিনী জবাব দিল, বাবা বলি, তাই কথা কই। পীতাম্বর হাসিয়া বলিল, কিন্তু লোকে শুনলে নিন্দে করবে যে। মোহিনী রুষ্টভাবে বলিল, লোকে আর কি পারে যে করবে? তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করি। এ যাত্রায় ওকে যদি বাঁচিয়ে তুলতে পারি তো লোকের নিন্দে আমি মাথায় পেতে নেব, বলিয়া কাজে চলিয়া গেল। 15 মাস গত হইয়াছে। আগামী শারদীয় পূজার আনন্দ আভাস জলে স্থলে আকাশে বাতাসে ভাসিয়া বেড়াইতেছে। অপরাহ্ন বেলায় নীলাম্বর একখানা কম্বলের আসনের উপর স্থির হইয়া বসিয়া আছে। দেহ অত্যন্ত কৃশ, মুখ ঈষৎ পাণ্ডুর, মাথায় ছোট ছোট জটা, চোখে বৈরাগ্য ও বিশ্বব্যাপী করুণা। মহাভারতখানি বন্ধ করিয়া রাখিয়া বিধবা ভাতৃজয়াকে সম্বোধন করিয়া বলিল, মা, পুটিদের বোধ করি আজ আর আশা হল না। শুভ্র বস্ত্র পরিহিতা নিরাভরণা ছোট বউ অনতি দূরে বসিয়া এতক্ষণ মহাভারত শুনিতেছিল। বেলার দিকে চাহিয়া বলিল, না বাবা, এখনো সময় আছে, আসতেও পারে। দুর্দান্ত শ্বশুরের মৃত্যুতে পুটি এখন স্বাধীন। সে স্বামী পুত্র ও দাসদাসী সঙ্গে করিয়া আজ বাপের বাড়ি আসিতেছে এবং পূজার কয়দিন এইখানেই থাকিবে বলিয়া খবর পাঠাইয়াছে। আজিও সে কোনো সংবাদই জানে না। তাহার মাতৃসমা বৌদিদি নাই। 6 মাস পূর্বে সর্পাঘাতে ছোট দাদা মরিয়াছে, কোনো কথাই সে জানে না। নীলাম্বর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, না এলেই বোধ করি ছিল ভালো। একসঙ্গে এতগুলো সে কি সহিতে পারিবে মা? প্রিয়তমা ছোট ভগিনীকে স্মরণ করিয়া বহুদিন পরে আজ তাহার শুষ্ক চক্ষে জল দেখা দিল। যে রাত্রে পীতাম্বর সর্পদষ্ট হইয়া তাহার 2 পা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, আমার কোনো ঔষধপত্র চাই না দাদা, শুধু তোমার পায়ের ধুল আমার মাথায় মুখে দাও, এতে যদি না বাঁচি তো আর বাঁচিতেও চাইনি বলিয়া সর্বপ্রকার ঝাড় ফুঁক সজোরে প্রত্যাখ্যান করিয়া ক্রমাগত তাহার পায়ের নিচে মাথা ঘষিয়াছিল এবং বিষের যাতনায় অব্যাহতি পাইবার আশায় শেষ মুহূর্ত পর্যন্ত পা ছাড়ে নাই। সেই দিন নীলাম্বর তাহার শেষ কান্না কাঁদিয়া চুপ করিয়াছিল। আজ আবার সেই চোখে জল আসিয়াছে। পতিব্রতা সাধ্বী ছোট বধূ নিজের চোখের জল গোপনে মুছি নীরব হইয়া রহিল। নীলাম্বর ধীরে ধীরে বলিতে লাগিল, সেজন্যও তত দুঃখ করিনি মা। আমার পীতাম্বরের মতো বিরাজকেও যদি ভগবান নিতেন মা, তবে আজ আমার সুখের দিন হতো। সে তো হলো না। পুটি এখন বড় হয়েছে, তার জ্ঞান বুদ্ধি হয়েছে, তাই মায়ের মতন বৌদির এ কলঙ্ক শুনলে বলো তো মা, তার বুকের ভিতর কি করতে থাকবে? আর তো সে মুখ তুলে চাইতেও পারবে না। সুন্দরী আত্মগ্লানি আর সহ্য করিতে না পারিয়া মাস 2 পূর্বে নীলাম্বরের কাছে কবুল করিয়া ফেলিয়াছিল। সে রাত্রে বিরাজ মরে নাই, জমিদার রাজেন্দ্রের সহিত গৃহত্যাগ করিয়া গিয়েছে। সে নীলাম্বরের মনকষ্ট আর দেখিতে পারিতেছিল না, মনে করিয়াছিল এ কথায় সে ক্রোধের বশে হয়তো দুঃখ ভুলিতে পারিবে। ঘরে আসিয়া নীলাম্বর একথা বলিয়াছিল। সেই কথা মনে করিয়া ছোট বউ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া মৃদুস্বরে বলিল, ঠাকুরজিকে জানিয়ে কাজ নেই বাবা। কি করে লুকাবে মা? যখন জিজ্ঞেস করবে বৌদির কি হয়েছিল, তখন কি জবাব দেবে? ছোট বউ বলিল, যে কথা সকলে জানে দিদি নদীতে প্রাণ দিয়েছেন, তাই তাই বলবো বাবা।
নীলাম্বর মাথা নাড়িয়ে কহিল, তা হয় না মা, শুনেছি পাপ গোপন করলেই বাড়ে। আমরা তার আপনার লোক, আমরা তার পাপের ভার আর বাড়িয়ে দেব না বলিয়া সে একটুখানি হাসিল। সেটুকু হাসিতে কত ব্যথা, কত ক্ষমা তাহা ছোট বউ বুঝিল। খানিক পরে ছোট বউ অতিশয় সংকুচিত ভাবে মৃদুস্বরে বলিল, এসব কথা হয়তো সত্যি নয় বাবা। কোন সব কথা মা? তোমার দিদির কথা? ছোট বউ নতমুখী মৌন হইয়া রহিল। নীলাম্বর বলিল, সত্যি বই কি মা, সব সত্যি। জানো তো মা, রেগে গেলে সে পাগলির জ্ঞান থাকতো না। যখন এতটুকুটি ছিল তখনও তাই, যখন বড় হলো তখনও তাই। তাকে যে অত্যাচার, যে অপমান আমি করেছিলাম সে সহ্য করতে বোধ করি স্বয়ং নারায়ণও পারতেন না। সে তো মানুষ। নীলাম্বর হাত দিয়ে এক ফোঁটা অশ্রু মুছিয়ে বলিল, মনে হলে বুক ফেটে যায় মা। হতভাগী 3 দিন খায়নি, জ্বরে কাঁপতে কাঁপতে আমার জন্য 2টি চাল ভিক্ষে করতে গিয়েছিল। সেই অপরাধী আমি আর যেন বলিতে পারিল না। কোচার খুঁট মুখে গুঁজিয়ে দিয়ে উচ্ছ্বসিত ক্রন্দন সবল নিরোধ করিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। ছোট বউ নিজেও তেমনি করিয়া কাঁদিতেছিল, সেও কথা কহিল না। বহুক্ষণ কাটিল। বহুক্ষণ পর নীলাম্বর কতকটা প্রকৃতিস্থ হইয়া চোখ মুখ মুছিয়ে ফেলিয়া বলিল, অনেক কথাই তুমি জানো মা, তবু শোনো। কি করে জানিনে? সেই রাতেই সে অজ্ঞান উন্মত্ত হয়ে সুন্দরীর বাড়িতে গিয়ে ওঠে। তারপরে টাকার লোভী সুন্দরী পাগলিকে আমার সেই রাতেই রাজেনবাবুর বজরায় তুলে দিয়ে আসে। তাহার কথা শেষ হইতে না হইতেই মোহিনী নিজেকে ভুলিয়ে, লজ্জা শরম ভুলিয়ে উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, না না, কখনো সত্যি নয় বাবা, কখনো সত্যি নয়। দিদি, না না, কখনো সত্যি নয়। দিদির দেহে প্রাণ থাকতে এমন কাজ তাকে কেউ করাতে পারবে না। তিনি যে সুন্দরীর মুখ পর্যন্ত দেখতেন না। নীলাম্বর শান্তভাবে বলিল, তাও শুনেছি মা। হয়তো তোমার কথাই সত্যি মা, দেহে তার প্রাণ ছিল না। ভালো করে জ্ঞান বুদ্ধি হবার পূর্বেই সেটা যে আমাকে দিয়েছিল, সে তো নিয়ে যায়নি, আজও তো আমার কাছে আছে বলিয়া সে চোখ বুঝিয়ে তাহার হৃদয়ের অন্তস্তম স্থান পর্যন্ত তলাইয়া দেখিতে লাগিল। ছোট বউ মুগ্ধ হইয়া সেই শান্ত পাণ্ডুর নির্মলিত মুখের পানে চাহিয়া রহিল। সে মুখে ক্রোধ বা হিংসা দেশের এতটুকু ছায়া নাই, আছে শুধু অপরিসীম ব্যথা ও অনন্ত ক্ষমার অনির্বচনীয় মহিমা। সে গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া মনে মনে তাহার পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে উঠিয়া গেল। সন্ধ্যাদীপ জ্বালিতে জ্বালিতে মনে মনে বলিল, দিদি চিনেছিল, তাইতেই একটি দিনও ছেড়ে থাকতে চাইত না। দীর্ঘ 4 বৎসর পরে পুঁটি বাপের বাড়ি আসিয়াছে এবং বড় মানুষের মতোই আসিয়াছে। তাহার স্বামী, 6 মাসের শিশুপুত্র, 5-6 জন দাসদাসী এবং অগণিত জিনিসপত্রে সমস্ত বাটি পরিপূর্ণ হইয়া গেল। স্টেশনে নামিয়েই যদু চাকরের কাছে খবর শুনিয়া সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে বাড়ি আসিল। উচ্চরোলে কাঁদিতে কাঁদিতে সমস্ত পাড়া সচকিত করিয়া রাত্রি 1 প্রহরের পর বাড়ি ঢুকিয়া দাদার কোড়ে মুখ গুঁজিয়া উপুর হইয়া পড়িল। সে রাত্রে নিজের জলস্পর্শ করিল না, দাদাকেও ছাড়িল না এবং মুখ ঢাকিয়া রাখিয়াই সে একটু একটু করিয়া সমস্ত কথা শুনিল। আগে বৌদিকে বরঞ্চ সে ভয় করিত, সংকোচ করিত, কিন্তু দাদাকে ঠিক পুরুষ মানুষও মনে করিত না, সংকোচও করিত না। সমস্ত আবদার উপদ্রব তাহার দাদার উপরেই ছিল। শ্বশুর বাড়ি যাইবার পূর্বের দিনও সে বৌদির কাছে তাড়া খাইয়া আসিয়া দাদার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ভাসাইয়া দিয়েছিল। তাহার সেই দাদাকে যাহারা এতদিন ধরিয়া এত দুঃখ দিয়েছে,
এমন জীর্ণ, এমন পাগলের মতো করিয়া দিয়েছে, তাহাদের প্রতি তাহার ক্রোধ দেশের পরিসীমা রহিল না। তাহার দাদার এত বড় দুঃখের কাছে পুঁটি আপনার সমস্ত দুঃখকেই একেবারে তুচ্ছ করিয়া দিল। তাহার শ্বশুরকুলের উপর ঘৃণা জন্মিল। ছোটদার সর্পাঘাত তাহাকে বিঁধিল না, এবং তাহার দুঃখিনী বিধবার দিক হইতে সে একেবারে মুখ ফিরাইয়া বসিল। দুদিন পরে সে তাহার স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, আমি দাদাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাব, তুমি এইসব লটবহর নিয়ে বাড়ি ফিরে যাও, আর যদি ইচ্ছে হয় না হয় তুমিও সঙ্গে চলো। যতীন অনেক যুক্তিতর্কের পর শেষ কাজটাই সহজসাধ্য বিবেচনা করিয়া আরেকবার জিনিসপত্র বাঁধাবাঁধির উদ্যোগে প্রস্থান করিল। যাত্রার আয়োজন চলিতে লাগিল। পুঁটি সুন্দরীকে একবার গোপনে ডাকিতে, কিন্তু সে আসিল না। যে ডাকিতে গিয়েছিল তাহাকে বলিয়া দিল, এ মুখ দেখাইতে পারিব না, এবং যাহা বলিবার ছিল বলিয়াছি, আর কিছু বলিবার নাই। পুঁটি ক্রোধে অধর দংশন করিয়া মৌন হইয়া রহিল। পুঁটির নিদারুণ উপেক্ষা ও ততোধিক নিষ্ঠুর ব্যবহার ছোট বউকে যে কিরূপ বিধিল তাহা অন্তর্যামী ভিন্ন আর কেহ জানিল না। সে হাত জোড়ো করিয়া মনে মনে বড়জাকে স্মরণ করিয়া বলিল, দিদি, তুমি ছাড়া আমাকে আর কে বুঝবে? যেখানেই থাকো, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো, সেই আমার সর্বস্ব। চিরদিনই সে নিস্তব্ধ প্রকৃতির আজিও নীরবে সকলের সেবা করিতে লাগিল, কাহাকেও কোনো কথাটি বলিল না। ভাসুরকে খাওয়াইবার ভার পুঁটি লইয়াছিল। এ কয়দিন সেখানেও বসিবার তাহার আবশ্যক হইল না। যাইবার দিন নীলাম্বর অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, তুমি যাবে না মা? ছোট বউ নীরবে ঘাড় নাড়িল। পুঁটি ছেলে কোলে করিয়া দাদার পাশে আসিয়া শুনিতে লাগিল। নীলাম্বর বলিল, সে হয় না মা, তুমি একলাটি কেমন করিবা থাকবে? আর থেকেই বা কি হবে মা? চলো চলো, তুমিও চলো। ছোট বউ তেমনি হেট মুখে মাথা নাড়িয়ে বলিল, না বাবা, আমি কোথাও যেতে পারবো না। ছোট বউয়ের বাপের বাড়ির অবস্থা খুব ভালো। বিধবা মেয়েকে তারা অনেকবার লইয়া যাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু সে কিছুতেই যায় নাই। নীলাম্বর তখন মনে করিত সে শুধু তাহারই জন্য যাইতে পারে না। কিন্তু এখন শূন্য বাটিতে কি হেতু একা পড়িয়া থাকিতে চাহে কিছুতেই বুঝিতে পারিল না। জিজ্ঞাসা করিল, কেন কোথাও যেতে পারবে না মা? ছোট বউ চুপ করিয়া রহিল। না বললে তো আমার খাওয়া হবে না মা। ছোট বউ মৃদুকণ্ঠে বলিল, আপনি যান, আমি থাকি। কেন মা, কেন? ছোট বউ আবার কিছুক্ষণ মৌন থাকিয়ে মনে মনে একটা সংকোচের জড়তা যেন প্রাণপণে কাটাইবার চেষ্টা করিতে লাগিল। তারপর ঢোক গিলিয়ে অতি মৃদুকণ্ঠে বলিল, কখনো দিদি যদি আসেন, তাই আমি কোথাও যেতে পারবো না বাবা। নীলাম্বর চমকে উঠিল। খড়গ বিদ্যুৎ চোখ মুখ ধাঁধিয়ে দিলে যেমন হয়, তেমনি চারিদিকে সে অন্ধকার দেখিল। মুহূর্তেই নিজেকে সংবরণ করিয়া লইয়া অতি ক্ষীণ একটুখানি হাসিয়া কহিল, ছিমা, তুমিও যদি এমন খ্যাপার মতো কথা বলো, এমন অবুঝ হয়ে যাও, তাহলে আমার উপায় কি হবে? ছোট বউ চোখের পলকে চোখ বুঝিয়া নিজের বুকের মধ্যে চাহিয়া দেখিল। পরক্ষণে সংশয় লেশিন স্থির মৃদুস্বরে বলিল, অবুঝ হইনি বাবা, আপনাদের যা ইচ্ছে হয় বলুন, কিন্তু যতদিন চন্দ্র সূর্য উঠতে দেখব ততদিন কারো কোনো কথা আমি বিশ্বাস করব না। ভাই বোন পাশাপাশি দাঁড়াইয়া নির্বাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। সে তেমনি সুদৃঢ় কণ্ঠে বলিতে লাগিল, স্বামীর পায়ে মাথা রেখে মরণের বর দিদি আপনার কাছে চেয়ে নিয়েছিলেন, সে বর কোনো মতেই নিষ্ফল হতে পারে না। সতীলক্ষ্মী দিদি আমার নিশ্চয়ই ফিরে আসবেন। যতদিন বাঁচব এই আশায় পথ চেয়ে থাকব, দিদি ফিরে আসবেন।
আমাকে কোথাও যেতে বলবেন না বাবা, দিদি ফিরে আসবেন বলিয়া এক নিঃশ্বাসে অনেক কথা কহার জন্য মুখ হেট করিয়া হাঁপাইতে লাগিল। নীলাম্বর আর সহিতে পারিল না। যে কান্না তাহার গলা পর্যন্ত ঠেলিয়া উঠিল, কোথাও একটু আড়ালে গিয়া তাহাকে মুক্তি দিবার জন্য সে ছুটিয়া পলাইয়া গেল। পুটি একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর কাছে আসিয়া তাহার ছেলেকে পায়ের নিচে বসাইয়া দিয়া আজ প্রথম সে এই বিধবা ভাতৃজায়ের গলা জড়াইয়া ধরিয়া অস্ফুট স্বরে কাঁদিয়া উঠিল। বৌদি, বৌদি, কখনো তোমাকে চিনতে পারিনি বৌদি, আমাকে মাপ করো, আমাকে মাপ করো। ছোট বউ হেট হইয়া ছেলেকে বুকে তুলিয়া লইয়া তাহার মুখে মুখ দিয়ে অশ্রু গোপন করিয়া রান্নাঘরে চলিয়া গেল। বিরাজের মরাই উচিত ছিল, কিন্তু মরিল না। সেই রাত্রে মরিবার ঠিক পূর্ব মুহূর্তে তাহার বহুদিন ব্যাপী দুঃখ দৈন্য পীড়িত দুর্বল বিকৃত মস্তিষ্ক অনাহার ও অপমানের অসহ্য আঘাতে মরণের পথ ছাড়িয়া সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াইয়া দিল। মৃত্যু বুকে করিয়া যখন আঁচল দিয়া হাত পা বাঁধিতেছিল, তখন কোথায় বাজ পড়িল। সেই ভীষণ শব্দে চমকিত হইয়া মুখ তুলিয়া তাহারই তীব্র আলোকে ওপারের সেই স্নানের ঘাট ও সেই মাছ ধরিবার কাঠের মাচা তাহার চোখে পড়িয়া গেল। এগুলা এতক্ষণ ঠিক যেন নিঃশব্দে চোখ মেলিয়া তাহারই দৃষ্টির অপেক্ষা করিয়াছিল। চোখাচোখি হইবা মাত্রই ইশারা করিয়া ডাক দিল। বিরাজ সহসা ভীষণ কণ্ঠে বলিয়া উঠিল, সাধু পুরুষ আমার, আমার হাতের জল পর্যন্ত খাবেন না, কিন্তু ওই পাপিষ্ট খাবে তো, ওই পাপিষ্ট। বেশ, তবে তাই হোক। কামারের জাঁতার মুখে জ্বলন্ত কয়লা যেমন করিয়া গর্জিয়া জ্বলিয়া ছাই হয়, বিরাজের প্রজ্বলিত মস্তিষ্কের মুখে ঠিক তেমনি করিয়া তাহার অতুল্য অমূল্য হৃদয়খানি জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল। সে স্বামী ভুলিল, ধর্ম ভুলিল, মরণ ভুলিল, এক দৃষ্টে প্রাণপণে ওপারের ঘাটের পণে চাহিয়া রহিল। আবার কড়কড় করিয়া অন্ধকার আকাশের বুক চিরিয়া বিদ্যুৎ জ্বলিয়া উঠিল। তাহার বিস্ফারিত দৃষ্টি সংকুচিত হইয়া নিজের প্রতি ফিরিয়া আসিল। একবার মুখ বাড়াইয়া জলের পানে চাহিল, একবার ঘাড় ফিরাইয়া বাড়ির দিকে দেখিল। তাহার পর লঘু হস্তে নিজের বাঁধা বাঁধন খুলিয়া ফেলিয়া চক্ষের নিমেষে অন্ধকার বনের মধ্যে মিশিয়া গেল। তাহার দ্রুত পদশব্দে কত কি সরসর খসখস করিয়া পথ ছাড়িয়া সরিয়া গেল। সে ভ্রুক্ষেপ করিল না, সে সুন্দরীর কাছে চলিয়াছিল। পঞ্চানন ঠাকুরতলায় তাহার ঘর। পূজা দিতে গিয়া কতবার তাহা দেখিয়া আসিয়াছে। এ গ্রামের বধূ হইল, শৈশবে এ গ্রামের প্রায় সমস্ত পথঘাটে সে চিনিত। অল্পকালের মধ্যে সে সুন্দরী রুদ্ধ জানালার ধারে গিয়ে দাঁড়াইল। ইহার ঘণ্টা দুই পরেই কাঙালি জেলে তাহার পানশিখানি ওপারের দিকে ভাসাইয়া দিল। অনেক রাত্রি সে পয়সার লোভে সুন্দরীকে ওপারে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে, আজও চলিয়াছে। আজ শুধু একটির পরিবর্তে দুটি রমণী নিঃশব্দে বসিয়া আছে। অন্ধকারে বিরাজের মুখ সে দেখিতে পাইল না, পাইলেও চিনিতে পারিত না। তাহাদের ঘাটের কাছে আসিয়া দূর হইতে অন্ধকার তীরে একটা অস্পষ্ট দীর্ঘ ঋজু দেহ দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বিরাজ চোখ বুজিয়া রহিল। সুন্দরী চুপি চুপি আবার প্রশ্ন করিল, কে অমন করে মারলে বৌমা? বিরাজ অধীর হইয়া বলিল, আমার গায়ে হাত তুলতে পারে সে ছাড়া আর কে সুন্দরী, যে বারবার জিজ্ঞেস করছিস? সুন্দরী অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিল। আরো ঘণ্টা দুই পরে একখানি সুসজ্জিত বজরা নোঙর তুলিবার উপক্রম করিতে বিরাজ সুন্দরীর পানে চাহিয়া বলিল, তুই সঙ্গে যাবি নে? না বৌমা, আমি এখানে না থাকলে লোকে সন্দেহ করবে। যাও মা, ভয় নেই, আবার দেখা হবে। বিরাজ আর কিচ্ছু বলিল না। সুন্দরী কাঙালির পানসিতে উঠিয়া ঘরে ফিরিয়া গেল।
জমিদারের সুশ্রী বজরা বিরাজকে লইয়া তীর ছাড়িয়া ত্রিবেণী অভিমুখে যাত্রা করিল। দাঁড়ের শব্দ ছাপাইয়া বাতাস চাপিয়া আসিল। দূরে একধারে মৌন রাজেন্দ্র নতমুখে বসিয়া মদ খাইতে লাগিল। বিরাজ পাষাণ মূর্তির মতো জলের দিকে চাহিয়া বসিয়াছিল। আজ রাজেন্দ্র অনেক মদ খাইয়াছিল। মদের নেশা তাহার দেহের রক্তকে উত্তপ্ত এবং মগজকে উন্মত্ত প্রায় করিয়া আনিতেছিল। বজ্র যখন সপ্তগ্রামের সীমানা ছাড়িয়া গেল, তখন সে উঠিয়া আসিয়া কাছে বসিল। বিরাজের রুক্ষ চুল এলাইয়া লুটাইতেছে, মাথার আঁচল খসিয়া কাঁধের উপর পড়িয়াছে। কিছুতেই তাহার চৈতন্য নাই। কে আসিল, কে কাছে বসিল, সে ভ্রুক্ষেপও করিল না। কিন্তু রাজেন্দ্রের একই হইল। একাকী কোনো ভয়ঙ্কর স্থানে হঠাৎ আসিয়া পড়িলে ভূত প্রেতের ভয় মানুষের বুকের মধ্যে যেমন তোলপাড় করিয়া উঠে, তাহারও সমস্ত বুক জুড়িয়া ঠিক তেমনি আতঙ্কের ঝড় উঠিল। সে চাহিয়াই রহিল, ডাকিয়া আলাপ করিতে পারিল না। অথচ এই রমণীটির জন্য সে কিনা করিয়াছে। 2 বৎসর অহর্নিশি অনুসরণ করিয়া ফিরিয়াছে, নিদ্রায় জাগরণে ধ্যান করিয়াছে, চোখের দেখা দেখিবার লোভে আহার নিদ্রা ভুলিয়া বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াছে। তাহার স্বপ্নের অগোচর এই সংবাদ আজ যখন সুন্দরী ঘুম ভাঙাইয়া তাহার কানে কানে কহিয়াছিল, সে ভাবের আবেশে অভিভূত হইয়া বহুক্ষণ পর্যন্ত এই সৌভাগ্য হৃদয়ঙ্গম করিতে পারে নাই। সম্মুখে নদী বাঁকিয়া গিয়ে উভয় তীরের 2 প্রকাণ্ড বাঁশঝাড় বহু প্রাচীন বট ও পাকুড় গাছের ভিতর দিয়ে গিয়াছিল। স্থানে স্থানে বাঁশ, কঞ্চি ও গাছের ডাল জলের উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া সমস্ত স্থানটাকে নিবিড় অন্ধকার করিয়া রাখিয়াছিল। বজ্রা এইখানে প্রবেশ করিবার পূর্বক্ষণে রাজেন্দ্র সাহস সঞ্চয় করিয়া কণ্ঠের জড়তা কাটাইয়া কোনো মতো বলিয়া ফেলিল, তুমি না, মানে আপনি ভেতরে গিয়ে একবার বসুন, গায়ে ডালপালা লাগবে। বিরাজ মুখ ফিরাইয়া চাহিল। সম্মুখে একটা ক্ষুদ্র দ্বীপ জ্বলিতেছিল। তাহারই ক্ষীণ আলোকে চোখাচোখি হইল, পূর্বেও হইয়াছে। তখন দুর্বৃত্ত পরের জমির উপর দাঁড়াইয়াও সে দৃষ্টি সহিতে পারিয়াছিল, কিন্তু আজ নিজের অধিকারের মধ্যে নিজেকে মাতাল করিয়াও সে এ চাহনির সম্মুখে মাথা সোজা রাখিতে পারিল না। ঘাড় হেঁট করিল, কিন্তু বিরাজ চাহিয়াই রহিল। তাহার এত কাছে পরপুরুষ বসিয়া, অথচ মুখে তাহার আবরণ নাই, মাথায় এতটুকু আঁচল পর্যন্ত নাই। এই সময় বজ্রা ঘন ছায়াচ্ছন্ন ঝোপের মধ্যে ঢুকিতেই দাঁড়িরা দাঁড় ছাড়িয়া হাত দিয়া ডালপালা সরাইতে ব্যস্ত হইল। নদী অপেক্ষাকৃত সংকীর্ণ হওয়ায় ভাটার টানও এখানে অত্যন্ত প্রখর। ওরে সাবধানে সাবধানে বলিয়া রাজেন্দ্র দাঁড়িদের সতর্ক করিয়া দিয়ে তাহাদের প্রতি দৃষ্টি রাখিয়া বিরাজের উদ্দেশ্যে, লাগবে লাগবে লাগবে, ভিতরে আসুন বলিয়া নিজে গিয়ে কামরায় প্রবেশ করিল। বিরাজ মোহাচ্ছন্ন যন্ত্রচালিতের মতো পিছনে আসিয়া ভিতরে পা দিয়াই অকস্মাৎ মাগো বলিয়া চেঁচাইয়া উঠিল। সে চিৎকারে রাজেন্দ্র চমকিয়া উঠিল। তখন অস্পষ্ট দীপালোকে বিরাজের 2 চোখ ও রক্তমাখা সীতার সিঁদুর চামুন্ডা ত্রিনয়নের মতো জ্বলিয়া উঠিয়াছে। মাতাল সে আগুনের সম্মুখ হইতে আহত কুকুরের ন্যায় একটা ভীত ও বিকৃত শব্দ করিয়া কাঁপিয়া সরিয়া দাঁড়াইল। মানুষ না জানিয়া অন্ধকারে পায়ের নিচে ক্লেদাক্ত শীতল ও পিচ্ছিল সরীসৃপ মারাইয়া ধরিলে যেভাবে লাফাইয়া উঠে, তেমনি করিয়া বিরাজ ছিটকাইয়া বাহিরে আসিয়া পড়িল। একবার জলের দিকে চাহিয়া পরক্ষণে মাগো মা, মাগো এ কি করলুম মা বলিয়া অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপাইয়া পড়িল। দাঁড়ি মাঝির আর্তনাদ করিয়া উঠিল। ছুটাছুটি করিয়া বজ্রা উল্টাইয়া ফেলিবার উপক্রম করিল, আর কিছুই করিতে পারিল না।
সবাই প্রাণপণে জলের দিকে চাহিয়েও সে দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। শুধু রাজেন্দ্র এক চুল নড়িল না। নেশা তাহার ছুটিয়া গিয়েছিল, তথাপি সে দাঁড়াইয়াই রহিল। কিছুক্ষণ স্রোতের টানে বজ্রা আপনি বাহিরে আসিয়া পড়ায় মাঝি উদ্বিগ্ন মুখে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, কি করা যাবে? পুলিশে খবর দিতে হবে তো? রাজেন্দ্র বিহ্বলের মতো তাহার মুখের পানে চাহিয়ে থাকিয়ে ভগ্নকণ্ঠে বলিল, কেন, জেলে যাবার জন্যে? গদাই, যেমন করে পারিস পালা। গদাই মাঝি পুরানো লোক, বাবুকে চিনিত, সবাই চেনে, তাই ব্যাপারটা আগেই কতক অনুমান করিয়েছিল। এখন এই ইঙ্গিতে তাহার চোখ খুলিয়া গেল। সে অপর সকলকে একত্র করি চুপি চুপি আদেশ দিয়া বজ্রা উড়াইয়া লইয়া অদৃশ্য হইয়া গেল। কলিকাতার কাছাকাছি আসিয়া রাজেন্দ্র হাঁপ ছাড়িল। গত রজনীর সুগভীর অন্ধকারে মুখোমুখি হইয়া সে যে চোখ মুখ দেখিয়েছিল, স্মরণ করিয়া আজ দিনের বেলায় এত দূরে আসিয়াও তাহার গা ছমছম করিতে লাগিল। সে মনে মনে নিজের কান মলিয়া বলিল, ইহজীবনে ও কাজ আর নয়। কিসের মধ্যে যে কি লুকানো থাকে কেহই জানে না। পাগলি যে কাল চোখ দিয়ে পৈতৃক প্রাণটা শুষিয়া লয় নাই, ইহাই সে পরম ভাগ্য বলিয়া বিবেচনা করিল। এবং কোনো কারণে কখনো যে সে অমুখ হইতে পারিবে সে ভরসা তাহার রহিল না। মূর্খ কুলোটা লইয়াই এযাবৎ নাড়াছাড়া করিয়াছে। সতী যে কি বস্তু তাহা জানিত না। আজ পাপিষ্ঠের কলুষিত জীবনে প্রথম চৈতন্য হইল। খোলস লইয়া খেলা করা চলে, কিন্তু জীবন্ত বিষধর অত বড় জমিদার পুত্রেরও ক্রীড়ার সামগ্রী নয়। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।